আজকে আমার আলোচনার বিষয় সপ্তাহে কতবার যৌন মিলন করা যাবে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক দম্পতির জানার আগ্রহ থাকে যে সপ্তাহে কতবার যৌন মিলন করা যায়। এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। আসলে যৌন মিলন কতবার কত সময় করা যাবে এটা নির্ভর করে শুধুমাত্র স্বামী স্ত্রী পার্টনারের শারীরিক এবং মানসিকতার উপর। যদি দেখা যায় যে স্বামী এবং স্ত্রী দুজনের ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা, তাহলে তারা নিয়মিতই সহবাস করতে পারে। কিন্তু দেখা যায় যে স্ত্রীর সামর্থ্য আছে, স্বামীর সামর্থ্য নেই, শারীরিক, বিশেষ করে শারীরিক সামর্থ্য যেটা। তো সেক্ষেত্রে কিন্তু স্ত্রী স্বামীকে কিন্তু প্রেশার দিতে পারে না যৌন মিলনের জন্য। অবশ্য এখন আমাদের দেশে এখন এই প্রচলনটা হয়নি যে স্ত্রী স্বামীকে যৌন মিলনের জন্য প্রেশার দেবে। তা সেক্ষেত্রে যদি দেখা যায় যে স্ত্রী অসুস্থ থাকে, স্ত্রীর শারীরিক সামর্থ্য নেই, তাহলে কিন্তু এখানে প্রেশার ক্রিয়েট করে স্বামী তার সঙ্গে সহবাসে লিপ্ত হতে পারে না, সর্বোচ্চ একবার সহবাস করতে পারে। তো এখন বিষয়টা হলো এখানে যে সপ্তাহে কতবার করতে পারে। সাধারণত দেখা যায় যে নতুন দম্পতি যারা নতুন বিয়ে করছে তারা সপ্তাহে কেন প্রতিদিন 3-4বার যৌন মিলনে লিপ্ত হতে পারে, যদি তাদের শারীরিক সামর্থ্য থাকে, অর্থাৎ শরীর সুস্থ থাকে। কারণ নিয়মিত সহবাস করলে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সহবাস করলে পর্যাপ্ত ক্যালোরি ক্ষয় হয়। তো এই ক্যালোরি যদি পূরণ করা যায় এবং যে খাবারের ক্যালোরিগুলো আছে সেই খাবারগুলো যদি প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখা যায় এবং যৌন মিলনের পর সেই খাবারগুলো যদি খাওয়া যায়, বিশেষ করে দুধ, ডিম, কলা, ডিমটা অবশ্যই হতে হবে হাফ সেদ্ধ, অর্থাৎ এখানে কুসুম যেন সেদ্ধ না হয়, খেজুর, কাজু বাদাম, মধু। সহবাসের পরেই যদি 1 গ্লাস কুসুম গরম দুধ স্বামী স্ত্রী দুজনে খেয়ে নিতে পারে এবং একটা হাফ বয়েল ডিম যদি খেয়ে নিতে পারে, তাহলে যে ক্যালোরিটা ক্ষয় হয় সেই ক্যালোরিটা কিন্তু পূরণ হয়ে যাবে। তা যখন পূরণ হয়ে যাবে তাহলে তারা প্রতিদিন 3-4বারও কিন্তু সহবাস করতে পারে, যখন তাদের বিয়ের প্রাথমিক অবস্থায়, অর্থাৎ 1 বছরের ভিতর যারা আছে তারা প্রতিদিন 3-4বার সহবাস করতে পারে। তবে এখন দেখা যায় যে 20-এর পর থেকে যদি 30-40 বছর যাদের বয়স, তাদের শরীরে যদি ভালো থাকে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে, শারীরিক সামর্থ্য থাকে এবং মানসিকতা ভালো থাকে, ইচ্ছা চাহিদা থাকে, তাহলে এরাও কিন্তু প্রতিদিন সহবাস নিয়মিত করতে পারে। তো এখানে যারা প্রতিদিন 3-4বার সহবাস করতে চায় এবং করে, তাদের মধ্যে অনেকে বলে থাকে যে প্রথম 2-3বার সহবাস করার পর তৃতীয়বারে গিয়ে আমাদের বীর্যপাত হয় না, বীর্যপাত করতে পারি না, আমাদের মন আছে, মানসিকতা আছে, সহবাস চলছে কিন্তু বীর্য আর বের হয় না। তো এই ভয়ে আমরা সহবাস করতে পারি না দিনে 3-4বার। আমাদের জানতে হবে যে বীর্যটা আসলে তৈরি হয় 24 ঘন্টা পর পর এবং বীর্যের যে উপাদান থাকে সেই উপাদানও কিন্তু 24 ঘন্টা পর পর তৈরি হয়। তা প্রতিনিয়ত যদি সহবাস করা হয়, 3-4বার সহবাস করা হয়, তাহলে যে পরিমাণ বীর্য তৈরি হয় সেটা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যদি বেরিয়ে যায়, তৃতীয়বারে কিন্তু, চতুর্থবারে কিন্তু আর থাকলো না। তখন কিন্তু আর কি বীর্যকে ইচ্ছা আছে, সহবাস চলছে কিন্তু বীর্য কিন্তু বের হবে, বীর্যপাত হবে না। প্রায় দম্পতির, প্রায় পুরুষের কিন্তু এই কমপ্লেনটা থাকে যে 3-4বার সহবাস করার পর তৃতীয়বার, চতুর্থবারে গিয়ে আমাদের বীর্য বের হয় না। আসলে বীর্যটা তৈরি হওয়ার সময় তো নেই, তৈরি তো হতে পারলো না, তাহলে বের হবে কিভাবে? আবার অনেকে বলে যে তৃতীয়, চতুর্থবারে যাও বা বীর্য বের হয় কিন্তু পাতলা হয়, একদম পাতলা। আসলে বীর্য তৈরি হওয়ার যে উপাদান থাকে, যে উপাদানটা তৈরি হয় 24 ঘন্টা পর পর, কিন্তু সেই উপাদানটা তৈরি হলো না, তাহলে যে পানিটা থাকে পানিটাই বের হয়ে যায়, পানির মতো বীর্যটা তৈরি হয়ে যায়, এই কারণে বীর্যটা পাতলা দেখা যায়। এই জন্য যদি শরীর ভালো থাকে এবং যদি ইচ্ছা থাকে, চাহিদা থাকে, তাহলে প্রথম প্রথম বিয়ের 1 বছর পর্যন্ত প্রতিদিন 3-4বারও সহবাস করতে পারে। তবে 30 বছরের পরে যে, বিশেষ করে 25-এর পরে যে কিন্তু পুরুষের সেক্স, পুরুষ মহিলা উভয়ের সেক্স হরমোনটা কিন্তু কমতে শুরু করে। আর যখন কমতে শুরু করবে এবং বীর্যটার পরিমাণটা ঠিক রাখার জন্য, বীর্যের যে পাতলা, সে যাতে উপাদানটা ঠিক রাখার জন্য আমার মনে হয় প্রতিদিন একবার যৌন মিলন করা যথেষ্ট, 30-40 বছর বয়স পর্যন্ত। আর 40-এর পরে যায় কিন্তু অনেকে ইচ্ছাও কমে যায়, সময়ও কমে যায়, পরিমাণও কমে যায়। কিন্তু এই সময়, পরিমাণ, ইচ্ছাটা একমাত্র ধরে রাখতে কিন্তু পুষ্টিকর খাবার এবং
পুষ্টিকর খাবারের পাশাপাশি যে তাদের যে অন্যান্য যে সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি থাকে সেগুলো অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। হার্টের সমস্যা থাকলে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে, প্রেশার থাকলে কন্ট্রোলে রাখতে হবে। আর অতীতে যদি মাস্টারবেশন, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করার অভ্যাস থাকে সেগুলো বন্ধ করতে হবে এবং অতিরিক্ত যৌন মিলন থেকে একেবারে বিরত থাকতে হবে। অতিরিক্ত যৌন মিলন তাহলে 30-40-40-এর পরে যেও কিন্তু তারা নিয়মিত সহবাস করতে পারে। তবে সব থেকে উত্তম সপ্তাহে 2 থেকে 3 দিন যৌন মিলন করা। এতে কি হবে, বীর্য উৎপাদন করার সময়টা পাচ্ছে, বীর্যের ভিতরে যে উপাদান থাকে সেই উপাদানটা তৈরি করার সময়টা পাচ্ছে। আর যখনই বীর্য তৈরি হবে, যখনই বীর্য উপাদান তৈরি হয়ে বীর্যটা গাঢ় হবে তখন কিন্তু সময়ও বেড়ে যাবে। তাহলে পারফেক্ট যৌন মিলন হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য। পাশাপাশি খাবারগুলো খেয়ে পুষ্টির ক্যালোরিগুলো পূরণ করতে হবে। তাহলে সব দিক থেকে কিন্তু দম্পতি সুখী থাকলো, শারীরিক দিক থেকে, ইচ্ছার দিক থেকে, এবং তার বীর্যটা পরিমাণে ঠিক থাকলো, বীর্যের যে উপাদান সেটা পরিমাণে ঠিক থাকলো। তাহলে তারা সুন্দর ইচ্ছা নিয়ে সুন্দর মতো যৌন মিলনে লিপ্ত হতে পারবে এবং সময়টা মেনটেন করতে পারবে। তারা ইচ্ছা মতো সময় নিয়ে যৌন মিলন করতে পারবে। তাহলে স্ট্যান্ডার্ড সময় পরিমাণ কত? সপ্তাহে 2 থেকে 3 দিন, এটাই হলো স্ট্যান্ডার্ড সময় অর্থাৎ পরিমাণ। সপ্তাহে 2 থেকে 3 দিন, এবং চাইলে সপ্তাহে 2-3 দিনের মাঝে যখন যেদিন ইউজ করি সেদিন 1 থেকে 2 বার সহবাস করতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।